আপনি কি গরিব? আপনি কি দুঃখ প্রকাশ করছেন? আপনি গরিব বলে দুঃখ প্রকাশ করবেন না। বাইবেল কি বলে গরিবদের বিষয়ে চলুন আমরা দেখব আজকে। আপনি গরিব বলে যদি এতদিন দুঃখ প্রকাশ করে থাকেন, তাহলে আজকের ভিডিওটার পর আপনি আর দুঃখ প্রকাশ করবেন না। এরপর আপনি আনন্দ করবেন। লূক তার 6 অধ্যায় 20 পদে এইভাবে বলে, যিশু তার অনুগামীদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, দরিদ্ররা তোমরা ধন্য, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই। তাহলে প্রভু যিশু দরিদ্রদের সম্পর্কে কি বলেছে? যে দরিদ্ররা তোমরা ধন্য, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই। সেই জন্য আর মন খারাপ নয়, আর দুঃখ প্রকাশ নয়। আপনি যদি গরিব হয়ে থাকেন তাহলে আপনি ধন্য। শুধু তাই নয়, প্রভু যিশু পরের বাক্যে বলছেন, লূক 6 অধ্যায় 21 পদে বলছেন, তোমরা এখন যারা ক্ষুধিত, অর্থাৎ এই পৃথিবীতে, এই জগতে এখন যারা ক্ষুধিত তারা ধন্য, কারণ তোমরা পরিতৃপ্ত হবে। তোমরা এখন যারা চোখের জল ফেলছো তারাও ধন্য, কারণ তোমরা আনন্দ করবে। ঈশ্বরের এই বাক্যে আমাদেরকে বলছেন যে আমরা যারা এই জগতে এখন আপাতত ক্ষুধিত, আমরা ঈশ্বরের রাজ্যে পরিতৃপ্ত হব। আমরা এখন যারা চোখের জল ফেলছি, দুঃখ কষ্ট ভোগ করছি, আমরা সবাই ধন্য, কারণ আমরা ঈশ্বরের রাজ্যে আনন্দ করব। এখন আমরা যারা ক্ষুধিত, এখন আমরা যারা দুঃখ পাচ্ছি, এখন আমাদেরকে যারা আঘাত করছে, এই জগতে আমাদেরকে এখন যারা ছোট করছে, কিংবা আমরা যারা প্রভু যিশুর ঈশ্বরের মহিমা করছি বলে আমাদেরকে অনেক লোক অপমান করছে, ছোট করছে, অবহেলা করছে, ঈশ্বরের রাজ্য আমাদের জন্যই। ঈশ্বর আমাদেরকে ধন্য বলছেন। পরের বাক্য আমরা দেখে নেব, লূক 6 অধ্যায় 22 পদ। সেখানে বলছেন, ধন্য তোমরা যখন মানবপুত্রের লোক বলে অন্যেরা তোমাদের ঘৃণা করে, সমাজচ্যুত করে, অপমান করে, তোমাদের নাম মুখে আনতে চায় না এবং তোমাদেরকে কিছুতেই মেনে নিতে পারে না। তাহলে ঈশ্বর আমাদেরকে ধন্য বলছেন কাদেরকে? এই মুহূর্তে, এই পৃথিবীতে, এই জগতে যারা কি হচ্ছে, আমরা মানবপুত্রের লোক বলে আমাদেরকে যারা ঘৃণা করছে, সমাজচ্যুত করছে, আমাদেরকে তাড়িত করছে, অপমান করছে, আমরা দু চোখের বিষ, আমাদের নাম পর্যন্ত তারা নিতে চায় না, আমাদেরকে কিছুতেই তারা মেনেই নিতে পারছে না। কারণ শুধুমাত্র আমরা প্রভু যিশুকে অনুসরণ করি, আমরা প্রভু যিশুর পথে চলি বলে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে তোমরাই ধন্য, যেহেতু আমরা সঠিক পথে চলছি, যেহেতু আমরা আলোর পথে চলছি, যেহেতু আমরা জীবনের পথে চলছি। শয়তান এই সমস্ত কিছু মেনে নিতে পারে না, তাই আমাদের সাথে এত সমস্ত কিছু ঘটতে থাকে। প্রভু যিশুও সব সময় সত্য বলতেন, সঠিক বলতেন, সেই জন্য প্রভু যিশুকেও সবাই ঘৃণা করত, কারণ জগতের মানুষের সত্যি মেনে নেওয়ার ক্ষমতা নেই। কিন্তু আমরা মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে, মজার মজার গল্প বানিয়ে বানিয়ে বললে সেইগুলোতে মানুষ লাফাঝাপা করে, সেইগুলোতেই মানুষ মজা পায়, আনন্দ পায়। কিন্তু সত্যি কথা বললেই মানুষের চোখের বিষ, সত্যি কথা বললেই সেটা মানুষ মেনে নিতে পারে না। আর মানুষ যে আমাদের সাথে এখন খারাপ করছে এমনটা নয়, আগেও মানুষ কিন্তু খারাপ করতো। পরের বাক্য আমরা দেখব, লূক 6 অধ্যায় 23 পদ। সেই দিন তোমরা আনন্দ করো, আনন্দে নৃত্য করো, কারণ দেখো স্বর্গে তোমাদের জন্য পুরস্কার সঞ্চিত আছে। ওদের পূর্বপুরুষেরা ভাববাদীদের সঙ্গে এই রকম ব্যবহার করেছে, তাহলে ওদের পূর্বপুরুষেরাও ভাববাদীদের সঙ্গে এরকম ব্যবহার করেছে, তাহলে এখন তো করবেই করবে। কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে যে সেই দিন তোমরা আনন্দ করো, নাচ করো, কারণ আমাদের এখন যারা অপমান করছে, অবহেলা করছে, আমাদের জন্য স্বর্গে কিন্তু পুরস্কার সঞ্চিত রয়েছে। তাই আমরা গরিব বলে দুঃখ করব না, আমরা গরিব বলে বরং আনন্দ করব, উল্লাস করব, নৃত্য করব, কারণ আমরাই ধন্য, কারণ আমাদের জন্যই স্বর্গরাজ্য এবং আমাদের জন্য স্বর্গরাজ্যে পুরস্কার রয়েছে। আরও বলছে পরের বাক্য, যাকব 1 অধ্যায় 9 পদ। সেখানে বলছে, যে বিশ্বাসী ভাই গরিব সে গর্ববোধ করুক, কারণ ঈশ্বর তাকে আত্মিকভাবে উন্নত করেছেন। তাহলে আমরা যদি গরিব হয়ে থাকি তাহলে আমাদের দুঃখ পাওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই, বরং আমরা গর্ববোধ করব, কারণ আমরা আত্মিকভাবে উন্নত। আমরা বাহ্যিকভাবে না হলেও আমরা আত্মিকভাবে উন্নত, সেই জন্য আমরা গর্ববোধ করব। এবং তার সাথে সাথে আমরা দেখব যে ধনীদের জন্যও বাইবেলে কি লেখা রয়েছে। লূক তার 6 অধ্যায় 24 পদে এমনটা লেখা রয়েছে, কিন্তু ধনী ব্যক্তিরা ধিক তোমাদের, কারণ তোমরা তো এখনই সুখ পাচ্ছ। হ্যাঁ, ধনী ব্যক্তিরা সব রকমের সুখ তারা টাকা দিয়ে কিনে নিচ্ছে, কারণ তাদের বলার ধরনটাই এরকম যে পৃথিবীতে টাকাই সব, টাকা রোজগার করো, তোমার টাকা থাকলেই তুমি সব পাবে। তাই তারা সমস্ত সুখ এখনই পেয়ে যাচ্ছে। তাই এই জগতে যারা সুখ পেয়ে যাচ্ছে তাদের জন্য বাইবেল কি বলছে? পরের বাক্য আমরা দেখব, লূক 6 অধ্যায় 25 পদ।
তোমরা যারা আজ পরিতৃপ্ত, ধিক তোমাদের, কারণ তোমরা ক্ষুধার্ত হবে। তোমরা যারা আজ হাসছ, ধিক তোমাদের, কারণ তোমরা কাঁদবে, শোক করবে। কারণ ধনী মানুষেরা এখানে পরিতৃপ্ত, এই জগতে পরিতৃপ্ত। তারা টাকা 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 করে সব রকমভাবে, যেমনভাবেই হোক না কেন, তারা রোজগার করতে চায় টাকা। যদি সেটা অসৎ পথে হয়, যদি সেটা অন্যকে কাঁদিয়ে হয়, যদি সেটা অন্যের ক্ষতি করে হয়, তবুও তারা তার পিছনেই ছুটে। তারা এখানে পরিতৃপ্ত এবং তারা হাসছে। মানুষকে কষ্ট দিয়ে তারা হাসে, তারা মানুষের উপর অত্যাচার করে তারা হাসে। শুধু তাই নয়, এই সমস্ত নানা রকম ক্ষমতার বলে, টাকার বলে এই সমাজের মানুষের মন তারা জয় করে এবং সমাজের মানুষ এই ধরনের মানুষদেরকে সম্মান করে, এই ধরনের মানুষদেরকে মাথায় তুলে নাচে। মানুষ এদেরকে বাহবা দেয়, মানুষ এদেরই প্রশংসা করতে মত্ত। লুক তার 6 অধ্যায় 26 পদে এই ধরনের লোকদের সম্পর্কে বলেছে, ধিক তোমাদের যখন সব লোক তোমাদের প্রশংসা করে। কারণ এই সব লোকেদের পূর্বপুরুষেরা ভণ্ড ভাববাদীদেরও প্রশংসা করত। তাই যেসব ধনী ব্যক্তিরা অসৎ পথে চলেও মানুষের প্রশংসা পেয়ে যাচ্ছে, তাদের অতটাও খুশি হওয়ার কিছু নেই। কারণ এই যেই সব লোকগুলো প্রশংসা করছে, সেই সব লোকেদের পূর্বপুরুষরাও ভণ্ড ভাববাদীদের প্রশংসা করত। তাই তো আজ যারা অন্যকে ঠকাচ্ছে, অন্যকে অপমান করছে, অন্যের উপর জুলুম করছে, সেই সমস্ত মানুষদেরও প্রশংসা করে। এরপর আবার দেখব আমরা যাকব 5 অধ্যায় 5 পদ। এই পৃথিবীতে তোমরা ভোগ বিলাসের দিন কাটিয়ে প্রাণের লালসা মিটিয়েছ। তোমরা নিজেদের বলি হওয়ার দিনের জন্য পশুর মতো মোটা করছো। আর যারা ভুলভাল পথে বড়লোক হয়ে, ধনী হয়ে, ভুলভাল পথে টাকা রোজগার করে এই পৃথিবীতে ভোগ বিলাস করছে, ভোগ বিলাস করে নিজেদের প্রাণের লালসা মেটাচ্ছে। আর এই সমস্ত করে কি হচ্ছে, বলি হবার দিনের জন্য পশুর মতো মোটা করছে নিজেকে। কোনো পশুকে যখন বলি দেওয়া হতো, তার আগে সেই পশুটাকে অনেক খাইয়ে দাইয়ে একদম মোটা করে তুলতো। ঠিক সেই রকম এই ধনী লোকগুলো নিজেই নিজেকে মোটা করছে নানা রকম লোভ লালসা এই সমস্তর মধ্যে নিজেকে জড়িয়ে, এবং তারা শেষের দিনে বলির জন্য তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এই সমস্ত লোকেদের জন্য বাইবেলে সতর্ক করে দিচ্ছে আগে থেকে। আমরা দেখব পরের বাক্য, যাকব 5 অধ্যায় 1 থেকে 3 পদ। ধনী ব্যক্তিরা শোনো, তোমাদের উপর যে ঘোর দুর্দশা আসছে, তার জন্য তোমরা কাঁদো ও হাহাকার করো। তোমাদের ধন পচে যাবে, তার কোনো মূল্যই থাকবে না। তোমাদের পোশাক পোকায় কাটবে, তোমাদের সোনা ও রূপোয় মরচে ধরবে। এই মরচে প্রমাণ করবে যে তোমরা অন্যায় করেছ, আর সেই মরচে আগুনের মতো তোমাদের দেহের মাংস খেয়ে ফেলবে। তোমরা শেষের দিনের জন্য সম্পদ জমা করছো। এই অধার্মিক ধনী ব্যক্তিদের জন্য বাইবেল বলছে, তোমাদের জন্য দুর্দশা আসছে, তোমাদের ঘোর দুর্দশা আসছে। তোমরা কাঁদো আর তোমরা হাহাকার করো সেই সবের জন্য। তোমাদের এই অসৎ পথের সম্পদ কি হবে, সেটাও বাইবেল বলছে যে তোমাদের ধন পচে যাবে। তোমাদের এই যে অসৎ পথের ধন কামানো, এইসবের কোনো মূল্য থাকবে না। তোমাদের যে পোশাক, সেগুলো পোকায় কেটে দেবে। কেমন তোমরা শো আপ করো, ব্যান্ডেড গাড়ি, ব্যান্ডেড পোশাক, ব্যান্ডেড জুতো। তোমরা যে শরীর ভর্তি গয়না পরে অহংকার করছো, মানুষকে বোঝাচ্ছ যে এই সবেতেই সুখ, এই সবেতেই আনন্দ। তাদের সোনার উপর মরচে ধরবে, এবং যখন মরচে ধরবে, সেই মরচে ধরা প্রমাণ করবে যে তোমরা অন্যায় করেছো, এবং সেই মরচেই আগুনের মতো তোমাদের দেহের মাংস খেয়ে ফেলবে। তোমরা শেষের দিনের জন্য সম্পদ জমা করছো, করো, আরও বেশি করে জমা করো, এবং গর্ববোধ করো। কিসের জন্য, সেটা আমরা পরের বাক্য দেখি, যাকব 1 অধ্যায় 10 পদ। যে বিশ্বাসী ভাই ধনী, সে গর্ববোধ করুক, কারণ ঈশ্বর তাকে দেখিয়েছেন যে সে আত্মিকভাবে দরিদ্র। ধনী ব্যক্তি গর্ব করুক এটার জন্য নয় যে পৃথিবীতে সে কত লাখ লাখ টাকা কামিয়েছে, যে পৃথিবীতে সে কত কোটি কোটি টাকার সম্পত্তি জমা করেছে, সেটার জন্য নয়, বরং সে গর্ববোধ করুক কারণ ঈশ্বর তাকে দেখিয়েছেন যে সে আত্মিকভাবে দরিদ্র, সে আত্মিকভাবে ভীষণ গরিব। তাই ধনীরা নয়, গরিবরা ধন্য, কারণ গরিবদের জন্যই স্বর্গরাজ্য, গরিবদের জন্যই স্বর্গরাজ্যে সম্পদ সঞ্চিত করা রয়েছে।